আমি কাজটা দিছি, কেউ পারো না আশা করি। কারণ এখানে এটার করছো, ল্যান্ডস্কেপ করছো, তারপরে যাই নাম টাম এগুলো দেওয়ার জন্য বলছিলাম, ঠিকভাবে দিচ্ছে? কে দিছে? দরজাগুলো বসাইছে কি বুঝছে? দরজা বলে এমনি বসায়? আচ্ছা, আমরা এই প্ল্যানে কাজ করবো। এটাতে আর কি কি করা যায় দেখি। প্ল্যান যেগুলো এরা আসতেছে না, কি করবো? এগুলো করতে পারো, এই যে এইভাবে কিভাবে বসাচ্ছি, মুভ করতেছি আমি, সিলেক্ট করে এমএনটা দিলাম, এই পয়েন্টে ধরে ঠিক এই পয়েন্টে বসানো। কিন্তু এটা তো দরজা এদিকে থাকবে সুপারটা, কারণ ওয়ালের সাথেই তো থাকবে। তাহলে এটা মিরর করবো, এমএনটা দিয়ে মিরর, মিরর নো দিলে দোনোটাই থাকবে। তাহলে আমার এটা ওই পাশে নিয়ে যাবে, এটা এখানে লাগবে, ডিলিট করে দিলাম। এটা এই পাশে নিয়ে এসে মুভ করে এটাকে কপি করে আবার এখানে ধরে এখানে এভাবে বসাতে হয়। তো বিল্ডিংটা এরকম হয়েছে না? এখন এই বিল্ডিংটা তো কিরকম বক্স বক্স লাগে। আমরা যদি বিল্ডিংয়ের মধ্যে কিছু শেপ নিয়ে আসতে পারি, একটু সুন্দর লাগবে আরও ভালো। তো নিয়ে আসতে পারি, যেমন এখানে এটা আছে বেডরুম বলে, বাথরুমের বেডরুম। তাহলে দেখো এই ক্যাপস লক এটাকে চালু করলে এখন সব বড় হাতের এটা হচ্ছে টয়লেট। এটা মিডে আছে নাই, তাহলে এটাকে সিলেক্ট করো, করার পরে এখান থেকে এটা চালু করো, এটা লিঙ্ক করে দিচ্ছি, তারপরে এটা সিলেক্ট করে এটা এখানে নিয়ে আসি। আচ্ছা, আমি এটা এখান থেকে এভাবে কীভাবে নিচ্ছি, মুভ করছি কীভাবে, এম ছাড়াই মুভ করছি। দেখো এটাকে ধরলাম মাঝখানে, রাইট বাটন এটা চাবি ধরলাম, এটা নিয়ে আসি বসাই। এটা একটা সহজ পদ্ধতি। আর যদি চাও এমএনটা দিয়ে নিয়ে যাও, এমএনটা ক্লিক না করে আমি নিয়ে আসতেছি, এভাবে ধরে চাপ দিয়ে ড্রাগ এন্ড মুভ করতেছি। ওকে, এখন এটা কত বাই কত এটা দেখো। এখান থেকে বলছিলাম প্রথমে এই মাপটা নিবে 5। হ্যাঁ, আচ্ছা, এটার জন্য এই যে ডাইমেনশনে ক্লিক করবা, এখান থেকে ধরবা, এখানে এই মাপটা ছেড়ে দিবে। আর না হয় কমান্ড দিয়ে করো, BAL এন্টার, একটা পয়েন্ট সিলেক্ট, দ্বিতীয় পয়েন্ট সিলেক্ট, এভাবে আসি, এভাবে বসা দিই। তো এখানে নামটা কি আছে, 5 ফিট দিয়ে দিলাম। 5 ফিটটা এইভাবে আছে, 5 ফিট ডিরেক্ট করো। তারপরে এটা এখান থেকে এটা 6 ফিট, তাহলে 6 ফিটটা আমি লিখতেছি। তোমরা বললাম না ওই সিঁড়ি ওইটা দিয়ে বা ছোট আর একটা ওই পাশে আছে ওইটা দিয়ে, এখান দিয়ে এটা কত 5 আর এটা আছে 5 6। আমি দিচ্ছি আরও 1 ফিট যদি বাড়ায় বিল্ডিংয়ে সুন্দর লাগবে, এবং 1 ফিট বাড়াচ্ছি কেমন দেখো কীভাবে বাড়ায়। এটা সিলেক্ট করে মুভ করে 1 ফিটের দিকে নিয়ে আসতেছি, বার হয়ে গেছে। এখন এটা কি হলো, এন্টার, এফ এন্টার, ও এন্টার, 5 এন্টার। এফ এন্টার দিয়ে দেখো কি করি, এই যে সিলেক্ট করলাম, একটা সেভ আসছে বিল্ডিংয়ে, একটু সেভ হয়েছে না এখানে। এটা 5 ইঞ্চি ওয়াল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভিডিও মাত্র ক্লাস শুরু করলাম। দেখো তাহলে একটু হয়েছে, বাড়তি আমি ইচ্ছা করে দিই। এরপরে আর কি করা যায়, এখানে আছে কিচেনটা। এখানে আমরা চাইলে কি ডাক্ট ইউজ করতে পারি। ডাক্ট হচ্ছে ওই জিনিসটা, ওইটার মধ্যে তোমাদের পাইপগুলা বা ওয়াশরুমের যে পাইপগুলো আছে ওগুলা, কিচেনের পাইপগুলা, বৃষ্টির পানি নেওয়ার যে পাইপ আছে ওগুলা একটা
পাঞ্চ করা জায়গার মধ্যে দিয়ে যাবে, বাইরে দিয়ে কিন্তু ওয়াল দেখবে, ভিতরে কিন্তু পাইপ থাকবে। এটা আমি আর কি দেখাচ্ছি। ধরো আমি যদি দাগটা এই পাশ দিয়ে দিই, দাগটার ধরো আমাদের বর্তমানে পাইপগুলো আছে কত 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 7 ইঞ্চি, 6 ইঞ্চি, তাহলে আমি এখানে 10 ইঞ্চি দাগ রাখবো, 10 ইঞ্চি ওয়েন্টার, 5 মিটার ওয়েন্টার। আমি এদিক থেকে রাখলাম 1 ফিট ওয়েন্টার, 5 দিয়ে সিলেক্ট করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা কোনা দিয়ে না, আমি তো এখান দিয়ে দিতেছি না কেন, এখান দিয়ে দিলে এটা আরো বেশি খারাপ দেখা যাবে, এই জন্য ভিতরে দিলাম। এখন দোনো ওয়াশরুমের জন্য ডাক একটাই, তাই এটা ভেবে করছি দিয়ে দিতে হবে। এতটুকু গেল, এটা পারবে না। এটা কিচেন ছিল না, কিচেনটা লাগবে। তাহলে এটা এখান থেকে এটা কত 8 আছে, আর এখান থেকে এটা 8 আছে। তাহলে 8/8 দিয়ে দাও, 8 সিলেক্ট করে মিডে রাখো, সিলেক্ট করে আমি দেখো মুভ করতেছি কিভাবে। এখন দেখো কিচেনের জন্য যে ইয়েটা থাকে, বেসিনের জন্য যে জায়গাটা থাকে তারটা, ওইটা হচ্ছে আমি 22 ইঞ্চি দিলাম, 22। আর এদিক থেকেও যে পাশে ধরো কি রেঞ্জটা থাকবে, চুলা থাকবে, ওই পাশে হচ্ছে 20 ইঞ্চি দিলে চলে। আর বেসিন যে পাশে, ওই পাশে 22 ইঞ্চি, 24 ইঞ্চি দিলে হয়, কারণ বেসিন একটু বড়। এটা মাথায় রাখবা। আর হচ্ছে আরেকটা বিষয় বলে রাখি, আসতে চাও না। আর এখানে দেখো আমরা যে এই পাশে চুলাটা রাখবো, চুলাটা কত কত ফিট উপরে রাখবো নিচ থেকে, ফ্লোর থেকে, বলো তো দেখি একজনে, এগুলো তো শিখছো, বলো, জানো না। আর সিঙ্ক জায়গা থাকবে এখানে 33 ইঞ্চি, আর এখানে হচ্ছে রেঞ্জ যেখানে থাকবে ওইখানে 27 ইঞ্চি, কেমন? এটা মানতে হবে। কারণ চুলা একটু নিচ থাকলে, উপরে থাকলে কষ্ট হয় না রান্না বান্না করতে, এই জন্য একটু নিচে রাখবে। এটা দেখো চুলার জায়গাটা একটু ডাউন থাকে সব সময়, সব জায়গায়, এটা মাথায় রাখবে। আচ্ছা গেল। এদেরকে ওয়াশরুম দেখছো, এখানে দোনোটাই কমন রাখছে, বলছিলাম একটা অ্যাটাচ, তো মাথায় কাছে হাইট, ফ্লোর থেকে হাইট রাখতে হবে। তাহলে আমার অ্যাটাচ টয়লেট তো এইভাবে এখান থেকে রাখতে হবে। তোমরা যতই কাজ করো, যদি ফ্লোর প্ল্যানে যদি ভালো কিছু না নিয়ে আসতে পারো, তাহলে কাজ পারি লাভ হবে কি, লাইন তো ম্যানেজ করতে পারবে না। ওই জন্য ফ্লোর প্ল্যানে বেশি গুরুত্ব দেবে। হয়তো জিনিসটা সহজ, কিন্তু অনেক কিছু চিন্তা করে করতে হবে। মিরর করি, এই দেখো মিরর করছি, দিয়ে দিচ্ছি একটা রাখবো, আর এখানে আমাদের দরজা এটা দেওয়া হয়নি, কপি করে এটা নিয়ে আসি আমি। দেখো ডাবল রোটার এখানে দিয়ে দিচ্ছি, রোটেট করি, আরও এন্টার দিয়ে মুভ করে এখান থেকে বসাই, এখানে আমি এন্টার দিয়ে দিল, এরপরে আমরা যদি আরও সামনে কিছু ডিজাইন রাখতে চাই, ধরো আমার এখানে আরও একটু ডিজাইন করবো, এটা বারিন্দা 3 ফিট, 3 ফিটের জন্য 3 ফিট 6 পর্যন্ত একটা ওয়াল, আর্কিটেকচারাল ওয়াল নিয়ে আসলাম 5, এবার রাখলাম। এখান থেকে এটা এরকম একটা দাগ দিয়ে, এটা কিছু থাকবে না, এটা কি বুঝতেছো না? না বুঝবা, এটা আমি বলতেছি। এটা আবার সিলেক্ট করো, এটা এই পাশেও দাও,
এটা হচ্ছে এটা, বুঝলে? তাহলে আমি এখানে যদি এভাবে ক্রস চিহ্ন দিয়ে করতে পারি, দিতে পারো। তাহলে বুঝছো তো এই ওয়ালটা কিসের? অনেক সময় তো 8 ইঞ্চি দেয়, 8 ইঞ্চি দিলাম, কিন্তু ওয়ালও 5 ইঞ্চি আছে। এতটুকু ক্লিয়ার না? আর এখানে আমাদের এটা রেলিংটা দেওয়া হয়নি। আচ্ছা, একটা কাজ করি, এটা একটু বাড়াই দিয়ে এখানে যে দরজার সমস্যা হবে বলো তো? এখানে কি দরজা ঢুকতে সমস্যা হবে সিঁড়ি এটার কারণে? জানো না? তাহলে আমরা এটার কোন দিকে ডিরেকশন বা উঠতেছি আপ ডাউন অংশটা দিয়ে দিই। আমি যদি এদিক থেকে উঠি তাহলে এটা থাকবে উপরে, তাহলে দরজা কি লাগতেছে? হ্যাঁ, ডিরেকশনটা দিয়ে দিলাম। এটা কালার চেঞ্জ করি, এখানে তো কিছু নেই। এখন দেখো আমাদের এখানে কিন্তু লেয়ার আছে কয়টা? কয়েকটা। আমি যদি আরও লেয়ার নিয়ে আসতে চাই কী করতে হবে? আরও আমার ধরো অন্যান্য তোমরা অনেক কাজ করছো, প্ল্যান ট্যান অনেকগুলো করছো, লেয়ার তৈরি করছো, ওগুলো চাইতেছো একটা নতুন ড্রয়িংয়ে নিয়ে আসার জন্য। তাহলে কি করবা? ডিসি এন্টার, ডিজাইন সেন্টার, ডিসি এন্টার, ঠিক আছে? তোমার এগুলো জানা আছে কোথায়? ধরো এই অনেকগুলো প্ল্যান আছে, যেখানে প্ল্যান আছে ওইখানে চলে যাও। ধরো তোমার ফাইলে যাও, ফাইল থেকে কোথায় ড্রয়িং আছে, ধরো আমার এখানে আছে, এখান থেকে কোথায় যাই, যেখানে আছে ওইখান থেকে নিয়ে আসবা। ধরো আমার এই প্ল্যানটা থেকে যতগুলো লেয়ার সব নিয়ে আসবো, এই প্ল্যানটাই ক্লিক করলাম। বুঝতেছো কোথায় গেলাম? আমি প্রথমে ফাইল থেকে ধরো এই প্ল্যান ওপেন করলাম, ওপেন করে এখান থেকে লেয়ার অপশন আছে, লেয়ার অপশনে ক্লিক করলাম, সব লেয়ার শো করছে না? এইগুলো সবগুলো এভাবে সিলেক্ট করবা, করে লেফট বাটন ক্লিক করে অ্যাড লেয়ার দিতে পারো, কপি করতে পারো, দুইটার একটা। তাহলে অ্যাড লেয়ার করে দিলাম। এখন এটা কেটে দাও, দেখো এখানে সব লেয়ার চলে আসছে। তাহলে লেয়ার বারবার তৈরি করা লাগবে? একবার তৈরি করা। আচ্ছা, এখন এটা গেল। এরপর আমাদের কি কাজ? কলাম বসানো না? কলাম বসানো না? কলাম বসাতে হবে। তার আগে সামনে অংশটা আরেকটু করে দিই, মডিফাই করে দিই। ধরো আমাদের এখানে কি থাকলো, প্লান্টারের কিছু কাজ থাকলো, এন্টার টু এন্টার, আমরা এগুলো ফুল গাছটা আনি দিব, এন্টার দিয়ে প্লান্টারের কাজটা করবো। এটা করলাম। এখন হচ্ছে কলম বসাতে হবে। কলম বসানোর কোনো ধারণা আছে তোমাদের? হ্যাঁ, নাই, মাথায় ঢুকে নেই। কলম বসানোর ক্ষেত্রে প্রথমত তোমাদের জানতে হবে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী বর্তমানে যতই বড় বিল্ডিং যতই ছোট বিল্ডিং হোক, সর্বনিম্ন কলম হচ্ছে কত? 12 বার। সর্বনিম্ন কলম কত? 12 বার। আর হচ্ছে আরেকটা বিষয় মাথায় রাখবা, কলাম থেকে আরেকটা কলম যখন দিবা, কলাম এগুলা পরবর্তীতে বিম টানার ক্ষেত্রে কি হচ্ছে এবং কি দূরত্বটা কত, ঠিক আছে? আর পরবর্তীতে বিম এবং দূরত্ব কত হতে পারে ওটার উপর নির্ভর করে আবার কলাম ছোট বড় হয়। আবার হচ্ছে যে একটা বিষয় চিন্তা করবা, কলাম যখন
আমি আজকে এরিয়া কলামের লোড এরিয়া কতটুকু নিতে পারে আমি এটা দেখা দিই। দেখো এই একটা কলাম টানতেছি আমি 12,12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, মানে এটা 12/12 লেয়ার দিয়ে দিচ্ছি কলামে। কলাম এটা কপি করে আমি এখানে দিলাম, প্রথমে কর্নার একটা দিলাম, তারপরে আমি এটা কত ফিট আগে দেখো, তারপর কলামটা বসে 33। তার মানে এখানে কয়টা কলাম দিলে চলে? 3টা। হয়তো তোমরা ভাবতেছো 4টা দিলেও পারো, 4টা দিলে একটু বেশি হয়। হ্যাঁ, দূরত্ব হচ্ছে মোটামুটি মিনিমাম একটা থেকে একটা দূরত্ব থাকতে হবে 12/12 উপরে রাখতে পারো, আর 20 পর্যন্ত রাখা যায়, ঠিক আছে। এরও বেশি রাখা যায়, কিন্তু এর থেকে বেশি রাখতে গেলে তো ডিজাইনটা আরও স্ট্রাকচারটা হয়। ফিট ফিট একটা কলাম থেকে একটা কলাম মিনিমাম 12 থেকে 12 রাখতে পারো, আর সর্বোচ্চ রাখতে গেলে কত রাখতে পারো? 20 ফিট। আচ্ছা দেখো, এখন এতটুকু করছো, করার পরে এই কলামটা যে লোড নিবে এটা কি ততটুকু লোড নিবে? আর এটা কি অতটুকু লোড নিবে? বলো। কর্নারের যেটা এটা লোড নিবে এই অংশটা এতটুকু, কেমন? আমি আরো 2টা কলাম বসাই, তারপরে দেখাচ্ছি কিরকম কোনটায় লোড এরিয়া নিতে পারে, তাহলে বুঝতে পারবো কলাম কোনটা বড় দিতে হবে কোনটা ছোট দিতে হবে। তাহলে আমার আরেকটা বিষয় দেখে রাখো, এখান থেকে এটার দূরত্ব কত আছে? 19 ফিট, সমস্যা নাই। আর এটা থেকে এটার দূরত্ব ঠিক আছে। এখন আমাদের এই 3টা কলাম গেছে, তাহলে এই পাশে আমি 3টা কলাম দিয়ে দিচ্ছি। প্রথমে তো কর্নারগুলো দিলাম দেখলাম, তারপরে কপি করো, করে সবগুলো কলাম কিন্তু 12/12 দিচ্ছি, আবার পরে চেঞ্জ করা লাগলে লোড অনুসারে চেঞ্জ করবো, সমস্যা নেই। আচ্ছা দিলাম, তারপরে আমাদের মাঝখানের কলামগুলো দিতে হবে। আর আরেকটা বিষয় মাথায় রাখবা, সিঁড়ির কলাম ফিক্স থাকবে, সিঁড়ির কলাম অবশ্যই আগে দিয়ে দিতে হবে। ধরো সিঁড়ির কলামটা নোট করে এখানে দিলাম, আবার কপি করো, কপি করে এখানে দিলাম, নোট করে এই 2টা দিলাম, আরও 2টা লাগবে না, এখানে একটা দিব আমি, আর একটা এখানে দিলে তো এখানে দিতে হবে, এখানে দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা কপি করো, আরেকটা দিলাম এখানে। মাঝখানে লোড বেশি বা আবার পরে কলামের এটা ঠিক করবো। আরেকটা এখানে করতেছে না, তাহলে এখানে যদি পরে এটা তো কেমন দেখায়, হ্যাঁ ঢুকতে হয়ে যাচ্ছে। তাহলে আমাকে চিন্তা করি এখানে দিব যে এ ওয়ালের লাইন টেনে দিব, ঠিক আছে। লাইন টানলাম, মুভ করো, এখানে হচ্ছে এটা চেঞ্জ হবে, কলাম তো এতটুকু থাকবে না, এখানে মাঝখানে তো অনেক বেশি লোক চাপ পড়বে, এই জন্য বড় হবে। আর হচ্ছে এখানে একটা দিতে হবে। দেখো আমি কলম বসাইতেছি, সবগুলো সিমিলার রাখার চেষ্টা করতেছি। আর এটা হবে এখানে, মুভ করো, তারপর আরেকটা হবে এখানে, কেমন? কপি করো, হ্যাঁ দেখো কলম বসানো হয়েছে, হয়ে গেছে, এক প্রকার হয়ে গেছে। কেমন দেখো, এটা কিন্তু এই 3টা কলম একই সিমিলার আছে কিনা দেখো, আছে না? আমি এই লাইন দেখো, তারপরে এই 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 3টা, এই 4টা আছে, এটাও আছে, এবং মাঝখানেরটা খালি একটু সমস্যা আছে, সমস্যা নেই, ডিলিট করো। এখন গিয়ে কলাম ছোট বড় এখন করবো, আর কোনটা বড় হতে পারে ছোট হতে পারে এখন করবো। এখন দেখো এই
কলামটা যে লোড নিচ্ছে এটাকে ওরকম নিবে না, কেন দেখো আমি এটার লোডের এরিয়াটা বের করি, কতটুকু এরিয়া নিতে পারে। একটা লাইন নিলাম, এটার দূরত্ব, আর একটা নিচ্ছি এটা থেকে এটার মিড, এরপর এটার মিডটা ধরো, এই লাইনের মিডটা দেখতেছি, লাইনের মিড এখানে, এখান থেকে নিচের দিকে আসো, এতটুকু আসো। হ্যাঁ, এটার মিড কোথায়? এখানে। আরেকটা মিড ধরতে হবে এখানে। এগুলো ধরে আমি বোঝানোর চেষ্টা করতেছি, মানে কোথায় পর্যন্ত আসতে পারে। এখন দেখো এই লোড, এই কলামের লোড কতটুকু নিতে পারে? এটা এটা এই অংশটা নিবে, এখান থেকে নয় ঠিক আছে, এতটুকু নিবে। আর এটা নিবে কতটুকু? এই অর্ধেক আবার হিসাব করো, এটা বেশি নিবে, কারণ মিডটা ধরো, মিড এখানে, তারপরে এটার সেন্টার তো এখানে আছে, তার মানে এটা পুরো অংশটা এটা নিবে। তাহলে আমি সি এল এন্টার দিয়ে কিভাবে নিচ্ছি দেখতেছো? আমি তো কলাম থেকে কলামের এরিয়াটা ধরে নিচ্ছি। দেখো এটা কতটুকু নিচ্ছে, এটা বেশি নিচে না এটা থেকে, তার মানে একটা বিষয় মাথা রাখবা, এটা যতটুকু নিবে এটার মাঝখানেরটা ডাবল নেবে, ঠিক আছে? আর এটার ডাবল নিবে এইটা, তার মানে এটা নিবে এটার ডাবল, মাঝখানের এটা নিবে চতুর্পাশের, এই পাশের, এই পাশের, এই পাশের, এই পাশের, এই পাশের, এই পাশের, তাহলে চতুর্দিকে নিচ্ছে না। আর এটা নিচ্ছে এই পাশের আর এই পাশে, দুই পাশে, আর এটা নিচ্ছে মাত্র এক পাশে। তাহলে এটা বড় হবে, এটা থেকে এটা একটু বড় হবে না কলাম? তারপর এটা আরো বড় হবে না? হ্যাঁ, এবার বুঝছো। তাহলে তাহলে এটা আমি কত দিচ্ছি? 12 তাহলে এটা আমি দিতে পারি 12 15। 12 কত? 12 15 দিলাম, আরো 3 বাড়া দিতে পারি। আর এটা দিচ্ছি কত? 12 তাহলে এটা আমি কত দিতে পারি? 12 18, তাহলে আরো 5 7, 12 দিচ্ছি না, আরো 6। তাহলে এবার লোড নিতে কি সমস্যা হবে? এবার সমস্যা হবে না আসলে, এবার বিল্ডিংও ভাঙি করবে না। তাহলে বুঝছো তো কীভাবে লোড এরিয়া ইয়ে করে। তাহলে আর একটু দেখাই দিই। দেখো এটা কতটুকু এরিয়াল লোড নিচ্ছে, এল আই এন্টার দিবা, 48 স্কোয়ার বর্গ ফিট, কেমন? আবার এটা সিলেক্ট করো, এল আই এন্টার, 128, অনেক বেশি, এটা আরো বেশি হবে, এজন্য এটার কলামও বড়। এটা কিভাবে করছেন? ওটা কি দিছেন? এল আই এন্টার লিস্টে পেয়ে গেছি। রুমের ভিতরে না? হ্যাঁ, রুমে কতটুকু কলাম এরিয়ার মধ্যে এই যে লোডটা নিবে। তাহলে সেম এটা যেহেতু বের করে ফেলছো, তাহলে এটাও তো বড় হবে, এটাও এটাও 12 18 হবে, এটাও 6 করে ধরো। এটা তো ডুপ্লেক্স, তো এই জন্য আর বড় করতেছি না। ধরো যদি এরকম রেসিডেন্সিয়াল বিল্ডিং হতো, অনেক বড় হইতো, তাহলে আমরা কলামগুলো কিন্তু 12, কর্নারগুলো হইতো 12 15, তারপরে এগুলো হতো কত? 12 20, 12 18, এরপরে মিডেরগুলো হতো 12 30, 12 24, হ্যাঁ 7 তলা 8 তলা। এটা ধরো 2 তলা 3 তলার মধ্যেই, 4 তলার মধ্যে এতটুকু এরকম কলামে চলে, 12 12, 12 15, 12 18, এর বাইরে যাবে না, ঠিক আছে? এরপরে এটা সেম 15 করে দাও, 3 বাড়াই দাও। দেখো এই এত বড় একটা ডুপ্লেক্সের মধ্যে কলাম কয়টা মাত্র? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। এটা কত স্কোয়ার ফিট যদি আমি হিসাব করি? দেখো স্কোয়ার ফিট হিসেবে এটা ধরো মোটামুটি 1400 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং, অথচ মানুষে 1000 স্কোয়ার ফিটেও 15টা কলাম। তো কলাম যত বেশি দিবে খরচ তত বাড়বে না?
পারবে? জি। অবশ্যই পারবে। এটাও 15, তাহলে আমি সাইডেরগুলো 12 মাঝখানেরগুলো 12 15 করে দিচ্ছি। 12 18 কলাম বসানো এবং কি কিভাবে বসাবে বুঝতে পারলাম? জি। বসাতে পারবা? পারবেন। তাহলে এটাও বাড়াই দিলাম। এটাও পারবে মিডে না? এটা অবশ্যই পারবে। 12 18 না মিনিট। না এটা মিডে বলতে সাইড মিডে। আচ্ছা। এটা হয়ে গেল। ওকে, এতটুকুর মধ্যে এনাফ। কলাম বসানো শেষ। টিয়ার এন্টার দিয়ে ট্রিম করে পড়লাম কলামের মাঝখানের লাইনগুলো। আমরা এই প্ল্যানের উপরে এবার এলিভেশন সেকশন এবং কি কলাম লেআউট ফুটিং লেআউট যা আছে সব কলমের এরিয়াটা লোডের এরিয়াটা একটু দেখা যান তো। হুম, কলমের লোড হুম যেটা বার করেছিলাম এখান থেকে। চেক করে দিই ওটা। হ্যাঁ, check আচ্ছা করে লিস্ট এই লিস্টটা। ধরো আমার এতটুকু একটা এরিয়া তুমি পলিলাইন দিয়ে নিয়ে নিলে। হ্যাঁ হ্যাঁ সিলেক্ট লাইনটা সিলেক্ট করবো। এই যে কত স্কোয়ার ফিট কত স্কোয়ার ইঞ্চি সব চলে আসছে। আমার ইঞ্চি না, দরকার নেই। ওইটা বলতেছি না, মানে কলমের বসেছে না, হুম। এই রুমে কতটুকু আসবে, এই রুমে কতটুকু আসবে লোড। ওইটা লোডের তুই দেখাইছি না? তুমি কোথায় ছিল? ভিডিও হয়েছে না ভাই এটা? হ্যাঁ তুমি তোমার পরের দিন দেখা দিবে, আমার সমস্যা নেই। নাকি আবার দেখাবো? ওগুলো একদম আচ্ছা আমি আবার দেখাচ্ছি। এটা হচ্ছে ধরো আমার প্রথম কাজ হচ্ছে পিএলএনটা দিয়ে আর সহজভাবে দেখাই। পিএলএনটা দিয়ে পলিলাইন নিয়ে পুরো এরিয়াটা নিয়ে নিচ্ছি। কেমন? পুরো এরিয়া নিয়ে নিলাম। ফিরে আঁকা বাঁকা হয় কেন? আমার পুরো area এটা নিলাম আর এটাকে একটা অন্য লেয়ার দিই, তাহলে আমার কপি করতে সহজ হবে। এটা কপি করে কলামগুলো শুধু সরাই নাও, কপি করে এখানে নিয়ে আসো, ডিলিট করে দাও। এবার আসো এখান থেকে তুমি কীভাবে বের করবা। আমি লাইন নিলাম, এটা থেকে এটার মিট, ঠিক আছে। তারপরে এটা থেকে এটার মিট, মিড। সবগুলো নিয়ে নিচ্ছি, তারপরে সবগুলো নিলাম। এটা মিট হচ্ছে এফ। এবার আরেকটা লাইন অন্য লেয়ার নাও, পিএল এন্টার। তাহলে এটা হবে কতটুকু? এটার তো মিট নেওয়া নাই, এটা এখানে। তাহলে এটা হচ্ছে পিএল এন্টার, এই কলামের লোড হচ্ছে এইখান থেকে এতটুকু। আর পিএল এন্টার, আর এটার হচ্ছে কতটুকু? এখানে মিড এটা, ওকে এটার এতটুকু, কেমন? তারপর পিএল এন্টার, এটার কতটুকু? এটা তো সামনে, এটা তো পরের বাইক, এটার আগে বাইক। এটা এখান থেকে এটা এতটুকু। তারপরে এটা এখান থেকে এতটুকু। এটা হচ্ছে এটা মিডটা ধরো এখানে। তারপরে এতটুকু তো আসবে মিড না, ওকে। আর একটা বিষয় পিএলএনটা এখান থেকে বের করবা, তাহলে এটা যাচ্ছে এখানে, এটা যাচ্ছে এখানে, PLN টা এখান থেকে যাবে
ছয়টা আমি এটা এইভাবে নিচ্ছি এটা হয়নি তাহলে মাঝখানেটা দেখো সবচেয়ে বেশি নেই কীভাবে দেখো মাঝখানেরটা নিয়ে এটা এটা মাঝখানে এটা সবচেয়ে বেশি নিচ্ছে কতটুকু এরিয়া এটাও সেম পুরো এরিয়া তাহলে এটা বেশি নিল তারপরে এটা নিল তারপরে এটা। তাহলে এটা দেখো লাইনটা দিয়ে দেখতে পারো 219 তাহলে তুমি পরে টেক্সট করে এখানে লিখে লিখলাম লোড ক্যালকুলেশন করার জন্য এটাই প্রয়োজন বুঝছো এরিয়াটা এভাবে করে নিয়ে এখানে লিখতে পারো 219 SFT সবগুলো বাড়বে সবগুলো বাইরে লোডের কাজ করবা যখন তখন এখান থেকে দেখি এই কলামে কতটা রড করবে বেশ সাইজ হবে সবগুলা কিন্তু ওই ক্যালকুলেশনে শো করবে তোমার এটা ফেল না পাস তখন বাড়াইতে দিলে বাড়াবা কমাইতে দিলে বাড়াবা ঠিক আছে তাহলে আমি এটা ডিলিট করে দিলাম এগুলো বুঝছোই না আমি তো বেশি গভীরে চলে গেলাম দরকার আছে গভীরে যাওয়ার দরকার আচ্ছা গভীরে না আস্তে গেলে আস্তে কখন হার্ড যাবো? হবে না